আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কোটার সম্পর্ক, এই যে শেখ হাসিনা বলে কোটা, সে পাবে তার দাদার থেকে পাবে ছেলে, ছেলে থেকে পাবে নাতি, নাতি থেকে পুতি। কেন? এই যে জনগণ যে এত পরিশ্রম করে একটা ছেলেকে মানুষ করার জন্য তারে এত টাকা খরচ করে পড়ালেখা করায়, কেন? তার কি ইচ্ছা নাই, তার স্বপ্ন নাই একটা সরকারি চাকরি করতে? এই যে এত আন্দোলন, কেন সরকার কি পারে না আন্দোলন একদিনের ভিতরে নিবারতে? কিন্তু সে সে চাচ্ছে না এটা আন্দোলনটা মিটাইতে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই আবদার, কোটার নামে সব বন্ধ করে দাও। এটা চালু হবে যোগ্যতার উপরে। আমার ছেলে লেখাপড়া করতেছে, আপনি নাতি লেখাপড়া করতেছে, সে পড়ালেখায় পরীক্ষায় সাবজেক্ট ওকে করে সে আসবে, ঠিক আছে? কথা হইলো এটা। এখন এমন আছে পরিবার, তাদের দিনান্তে খুব কষ্ট হয় খাতে, কিন্তু তারপরে তার ছেলে মেয়েকে পড়ালেখা করা এই কারণেই যাতে সে একটা প্রতিষ্ঠিত হয়ে ভালো একটা চাকরি করতে পারে। এখন এত পরিমাণ যে অত্যাচার হইতেছে, এই যে দেখেন ছাত্ররা এখন তাদেরকে হল ছাড়তেও বলতেছে। কেন? এরা কি দোষ করছে? এরা কি নিজের জন্য স্বার্থ চাইছে? না, কোটার সম্পর্কে বলছে। তাদের তো একটা দাবি, এটা মেনে নেওয়া হোক। এখন তাদেরকে এই যে দেশ দেশ যে কত পরিমাণ ক্ষতি দিতেছে, আর এই যে নিরীহ রূপ ছেলেটাকে গুলি করে মারা হবে, এটা কিন্তু পুরা অন্যায়। আমি কোনো রাজনীতি নিয়ে বলছি না, কিছু বলছি না, আমার কথা হলো একটাই দাবি, কোটার সম্পর্কে। কোটা নিয়ে কোনো কথা নেই, কথা হলো আমার যে ছেলেমেয়ের যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা অবশ্যই তো কেউ আছে পড়ালেখা করে, তারা চাকরি করবে, সে যোগ্যতায়, তারপরেও 5 লাখ 6 লাখ 7 লাখ 10 লাখ টাকা ঘুষ দিয়ে হলেও চাকরি নেই। কিন্তু এখন তো কোটা দিয়ে যে নামটা করছে, এখন তো তারা 10 লাখকে 1 লাখ 1 কোটি টাকা দিলেও চাকরি হবে না। কোটার নামটা বন্ধ করে দিতে হবে, এটাই হলো আমার আবদার, আর কিছু না। দেশবাসীর কাছে আর ইউটিউবের কাছে, কর্তৃপক্ষের কাছে এটাই। ভিডিওটা প্রচুর পরিমাণ যারা দেখবেন শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ভুল টুল হলে মাফ করে দিন।